মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে ৫ই মে গভীর রাতে স্বৈরাচারী আওয়ামী সরকার বাতি বন্ধ করে অন্ধকারে আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র ও সাধারণ মুসলিম জনতার ওপর যে ন্যাক্কারজনক হত্যাযজ্ঞ চালিয়েছিল, সম্প্রতি সেই বিষয়ক মামলায় শেখ হাসিনা সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এই নিউজটি বাংলাদেশের মিডিয়াগুলো প্রকাশ করেছে। তাদের সবার সংবাদ প্রকাশের ভাষা আমি তুলনামূলক পর্যালোচনার স্বার্থে ঘেঁটে দেখেছি। লক্ষ্য করেছি, প্রথম আলো ছাড়া বাকিরা মোটামুটি কাছাকাছি রকমের সংবাদ শিরোনাম করেছে। কেউ বিষয়টিকে শাপলা গণহত্যা বলে আখ্যায়িত করেছে, কেউ হত্যাযজ্ঞ বলেছে, কেউ শুধু হত্যা বলেছে। অর্থাৎ অপরাধের বর্ণনাও শিরোনামের সাথে দেওয়া ছিল, যেখান থেকে সহজেই এই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পেছনের কারণটুকু বুঝে আসে। একমাত্র ব্যতিক্রম ছিল সত্যের স্লোগান তুলে মিথ্যা প্রচারকারী প্রথম আলো পত্রিকা। তাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবখানেই সংবাদটির শিরোনাম করেছে একটু ভিন্ন ভাষায়। সবখানেই তারা অপরাধের কারণ বুঝে আসে এই ধরনের শব্দ সচেতনভাবেই এড়িয়ে গিয়েছে। শুরুতেই আমি অন্যান্য সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম তুলে ধরছি। জাগো নিউজ: শাপলা গণহত্যা, ৫ মের ঘটনায় হাসিনা, ইমরান, বেনজির সহ ৯ জনের বিরুদ্ধে পরোয়ানা। দৈনিক দেশ রূপান্তর: শাপলা চত্বরে গণহত্যা, শেখ হাসিনা, ইমরান সরকার সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। দৈনিক মানবজমিন: শাপলা চত্বরে গণহত্যার অভিযোগ, হাসিনা, ইমরান সরকার সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। দৈনিক বাংলাদেশ প্রতিদিন: শাপলা চত্বরে গণহত্যা, শেখ হাসিনা, ইমরান সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। দৈনিক আমাদের সময়: শাপলা চত্বরে গণহত্যা, হাসিনা, ইমরান সরকার সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। দৈনিক নয়া দিগন্ত: শেখ হাসিনা, ইমরান সরকার সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। কালবেলা: শাপলা চত্বরে হেফাজতের গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা জড়িত ছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ঢাকা মেইল: শাপলা চত্বরে গণহত্যা, হাসিনা, ইমরান সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। যমুনা টিভি: শাপলা চত্বরের হত্যার মামলা, শেখ হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। সময় টিভি: শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনা সহ ৯ জনকে গ্রেফতারে পরোয়ানা। একাত্তর টিভি: শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। লক্ষ্য করে দেখুন, একাত্তর টিভির মতো ইসলাম বিদ্বেষী একটি টেলিভিশন চ্যানেলও এই সংবাদটির শিরোনামে গণহত্যা শব্দটি যুক্ত করেছিল, কারণ এই শব্দের অন্তর্ভুক্তি ছাড়া প্রকৃতপক্ষে শিরোনামটি যথার্থ হয় না। কিন্তু প্রথম আলো নীতি নৈতিকতার মাথা খেয়ে কিভাবে সংবাদ করেছে খেয়াল করুন। দৈনিক প্রথম আলো: শাপলা চত্বর ইস্যুতে শেখ হাসিনা সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। শাপলা চত্বরের ঘটনায় ট্রাইব্যুনালে মামলা, হাসিনা, ইমরান সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। প্রথম আলোর শিরোনাম দেখে বুঝে আসে না ঠিক কী কারণে শেখ হাসিনা সহ অন্যান্যদের গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিশেষ ট্রাইব্যুনাল। কেউ যদি শুধু শিরোনাম পড়ে চলে যায়, সংবাদের ভেতরে প্রবেশ না করে, তাহলে কিছুতেই সে গ্রেফতারি পরোয়ানার কারণ বুঝতে পারবে না। বরং তার কাছে মনে হবে এটি এমনিতেই কোনো ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলা। অথচ শাপলা চত্বরে যা সংগঠিত হয়েছিল তা নিছক কোনো ঘটনা ছিল না, অন্য 10টা বিষয়ের মতো সাধারণ কোনো ইস্যু ছিল না, বরং সেখানে রাতের অন্ধকারে নিরস্ত্র আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্র এবং ধর্মপ্রাণ সাধারণ মুমিন মুসলমানের ওপর হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। রক্তাক্ত করা হয়েছিল শাপলা চত্বরের কালো পিচ ঢালা রাস্তা। শাপলা শাহবাগ ইস্যুতে শুরু থেকেই প্রথম আলোর অবস্থান ছিল শাহবাগের পক্ষে। বরং এভাবে বললেও অত্যুক্তি হবে না যে শাহবাগ কায়েমের পেছনে প্রধান মদতদাতাই ছিল প্রথম আলো। প্রথম আলো গোষ্ঠীর ইন্ধনে এবং মদদে শাহবাগ ফেলে ফুপে বড় হয়েছিল এবং সরবরাহ করেছিল ফ্যাসিবাদ টিকে যাওয়ার মাল মশলা। সেজন্য প্রথম আলো কিছুতেই চায় না শাপলার সেই হত্যাকাণ্ড নিয়ে মানুষ কথা বলুক, জানুক, একে চর্চার বিষয় বানাক। শুরু থেকেই প্রথম আলোর চেষ্টা ছিল এই হত্যাকাণ্ডকে যতটা পারা যায় মানুষের আলোচনার বিষয় না বানানো এবং লোকচক্ষুর অন্তরালে ঢেকে রাখা। কিন্তু সত্যকে কি জোর করে আজীবন চেপে রাখা যায়?